আমি যে টিলার উপরে উঠব এটা মেম্বরের ট্যাগ নামে পরিচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি হচ্ছে মেম্বরের ট্যাগ। আর এই মেম্বরের ট্যাগ মানে হচ্ছে আমার দাদার নাম হচ্ছে আব্দুল আলিম মেম্বার। সে 15 বছর মেম্বরি করেছে আর সেই জন্যই তার এই জায়গাটার নাম বলে মেম্বরের ট্যাগ। আর এই ট্যাগের অনেক কাহিনী আছে, শুনবেন কিছু? তো তার একটা কাহিনী বলি। এইখানে সবাই রাত করে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে প্রচুর ভয় পাইতো। সবাই বলতো যে তেলের পিঠা খেয়ে যাওয়া যাবে না, তাহলে ভূতে ধরবে। কেন জানেন? এইখানে নাকি ভূত থাকতো। তো এইখানে আশেপাশে চতুর্দিকে জঙ্গলে ঘেরা ছিল, গজারি বন ছিল। এটা অনেক উঁচু একটা টিলা, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার এলাকার মানুষের কাছে এই ট্যাগের কথা কারো বলতে হবে না, সত্যি কথা। এটা ট্যাগটাকে কেন বলা হয়? এটাকে বলা হয় টিলা আর শুদ্ধ ভাষায়, আর আঞ্চলিক ভাষায় এটাকে ট্যাগ বলে। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আর আপা এইখানে আসছিলাম, আর দূরে দেখেন কত উঁচু একটা বিল্ডিং, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে না ওই বিল্ডিংটাও এরকম একটা টিলার উপরে। কিন্তু আমাদের এই টিলাটা আশেপাশে সব টিলার চাইতে এটা বেশি বড়, যা মেম্বরের ট্যাগ নামে পরিচিত। খুবই সুন্দর একটা টিলা ছিল একটা সময়। এইখানে কেউ একা আসতে পারতো না, এত ভয়ঙ্কর একটা জায়গা ছিল। নানি দাদিরাও বলতো, আর কি আমার দাদিও বলতো, এই জায়গায় থেকে নাকি মাঝে মাঝে বাঘও বের হইতো। আর আমার বড় মা এইখানে বাঘ নাকি দেখছে, কিন্তু আমরা কখনো দেখিনি, বড় মাকেও আমরা দেখিনি। বড় মার গল্পটা আমার দাদির মুখ থেকে শুনেছি যে এইখানে নাকি বাঘ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বড় মাটা কি? বড় মাটা হচ্ছে আমার দাদার মা, তাকে আমরা বড় মা বলেই জানি, আর দাদিকে বলি আমরা বুঝি। কিন্তু এখানে আমি দাদিটা উল্লেখ করেছি কেন? অনেকেই বুঝি শব্দটা না জানে, এই সেজন্যই আমি এখানে দাদি উল্লেখ করে দিয়েছি। তো যাই হোক, এইখানকার গল্প অনেকেই জানে। সত্যি কথা, যেটা একা কেউ এই জায়গাটাতে আসতে পারতো না, অনেক ভয়ঙ্কর একটা জায়গা ছিল। আর এইখানে মানে চতুর্পাশটাতেই জঙ্গল ছিল, শুধু এই যে মাঝখানের যে কিছু ফাঁকা জায়গাটা দেখতেছেন, এইখানে কোনো প্রকারের কোনো গাছ ছিল না। আর এই জঙ্গলের ভেতরে মানুষ অনেক লুকিয়েও থাকতে পারতো, বোঝাও যাইতো না, এরকম ভয়ঙ্কর একটা জঙ্গল ছিল এই সাইডটাতে। গজারি বনে ভরপুর ছিল জায়গাটাতে। আর আমরা এইখানে কখনো একা আসতাম না, আমার মা চাচিরাও কখনো একা আসতো না, এত ভয়ঙ্কর একটা জায়গা ছিল। আর রইল সাপের কথা, অনেক বড় বড় সাপও নাকি এইখানে চলাফেরা করতো। আমি তো ভাবছি যে এইখানে আমি হাঁটা চলা করার সময় রাসেল ভাইপার নাকি দৌড়ে এসে আমাকে কামড় দিবে, এরকম ভাবছি। মানুষ যে পরিমাণ সাপ ভাইরাল করতেছে, একটা মানুষ ওই রকম ভাইরাল হয় না। আর এই সাপ এখন সেলিব্রিটি হয়ে গেছে যে অবস্থা। আমি যদি ইচ্ছা করতাম এই জঙ্গলের ভিতরে 2টা প্লাস্টিকের সাপ শুয়ে রেখে আপনাদের বলতে পারতাম না রাসেল ভাইপার চলে আসছে। এই জঙ্গলে যেহেতু রাসেল ভাইপার সাপ নাই, আছে, সাপ নাই বললে ভুল হবে, আছে যেহেতু, এরকম ভুল প্রচার কেন দিতেছেন? প্লাস্টিকের সাপ শুয়ে সেই রেখে অনেক ইউটিউবার ফেসবুকার আপারা বলতেছেন রাসেল ভাইপার সাপ চলে আসছে। এটা কোন ধরনের কথা? আর আমার এই জঙ্গলের তেলে তো আমার সাপে কাইটা গিলা ফেলে খাওয়ার উচিত কথা ছিল, এরকম সিস্টেম হওয়া ছিল। এখন ফেসবুক ইউটিউব কোথাও ঢোকা যাইতেছে না সাপের কারণে। খাইতে বসলেও ঘৃণা লাগে, যে এইরকম সাপ দেখে কি আর ভালো লাগে? এখন ফেসবুক ইউটিউব আমি তেমন দেখি না, শুধু এই ফেসবুক পেজ ছাড়া। ভালো ভালো আপারাও বলতাছে যে রাসেল ভাইপার সাপ ঢুকছে রুমের ভিতরে, এটা একটা কথা। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।